আজ ঐতিহাসিক মুর্শিদাবাদ লালবাগে চক গেটের সামনে জয়নগরে তৃণমূলের এক নেতা খুন হয়েছে। মুর্শিদাবাদ খুন হওয়ার পরে পথসভা, এই সভায় একজন যে খুন করে পালাচ্ছিল তাকে ধরে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তারপরে পাশে 5 কিলোমিটার দূরের একটা গ্রাম, সেই গ্রামের বেশিরভাগ ঘর, বেশিরভাগ পরিবার বামপন্থী, সেই গ্রামে গিয়ে তৃণমূল আগুন লাগিয়ে সাংবাদিকদের সিপিএম আমার দলের নেতাকে খুন করেছে। মীনাক্ষী মুখার্জি আজকে যে খুন করে পালাতে গিয়ে লোকের হাতে ধরা পড়ে মার খেয়ে মারা গেছে। এখন তো বোঝা যাচ্ছে সে এমনি এমনি জনরোষে মারা যায়নি, সে যাতে মুখ খুলতে না পারে তাই তাকে মেরে দেওয়া হয়েছে, যাতে আসল খুনটা কারা করলো যাতে প্রমাণ লোপাট করা যায়। ওটাও আগে থেকে ঠিক করা ছিল, ওটাও আগে। ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরে ইনসাফ যাত্রা কতটা সফল ভাবছেন? ইনসাফ যাত্রা সফল হবে যখন গোটা পশ্চিমবঙ্গে এই চোরগুলোকে আমরা জেলে ভরতে পারবো এবং বেকারদের হাতে কাজ দিতে গোটা রাজ্যটা এক পায়ে একসাথে দাঁড়াবে। আর এই সফলতা সময়ের অপেক্ষা। দিদি, যে আপনাদের আজকে সভা এখানে হলো, মানুষ কিরকম সাড়া দিল আপনারা কি মনে করছেন? ক্যামেরাটা একটু আপনার পিছন দিকে ঘোরান, মানুষের সাড়া আপনি নিজেই বুঝে যাবেন। আমার কথা, আমার শব্দের উপরে আপনাকে নির্ভর করতে হবে না। দিদি, 2023 শেষ, 2024 লোকসভা ভোট, জনগণকে এবং ভোটারদেরকে কি বার্তা দিয়ে যান? মানুষের বেঁচে থাকাটা যদি দেশ চালানোর পলিসি হয়, মানুষকে সুখ, শান্তি এবং নিরাপত্তা দেওয়াটা যদি দেশের মূল লক্ষ্য হয়, তাহলে ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশ অবশ্যই করে লোকসভার নির্বাচনেও বামপন্থীদের পাশেই মানুষকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে। আপনি গতকাল থেকে মুর্শিদাবাদ জেলাতে এসেছেন এবং বাকি রাজ্যের বাকি জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে কেমন সাড়া পেলেন? সমগ্র জেলা অন্যান্য জায়গার চাইতে কম না বেশি? আজকে মুর্শিদাবাদ জেলা গোটা রাজ্যের 23টা জেলার মধ্যে যদি গরিব জেলা হয় তাহলে 16 নম্বরে নাম লিখিয়েছে। আর মুর্শিদাবাদ 1 নম্বরে নাম লিখিয়েছে পরিযায়ী শ্রমিকের। গঙ্গা আছে, পদ্মা আছে, ইলিশ আছে, আম আছে, লিচু আছে, পাট আছে, ধান আছে, শাকসবজি আছে, এনএইচ আছে, সাগর দিঘি আছে, এনটিপিসি আছে, পর্যটনের জন্য লালবাগ আছে, হাজারিবাগ আছে, হাজারদুয়ারি আছে। তাহলে মুর্শিদাবাদ গরিব হলো কেন? আর কাজ করার জন্য গোটা দেশকে যারা লেবার সাপ্লাই করছে সস্তায় কর্মঠ, সেটা মুর্শিদাবাদের মূল রসদ। মুর্শিদাবাদ গরিব হলো কেন? কেন মুর্শিদাবাদ গরিব হলো? তাহলে মুর্শিদাবাদ গরিব হলো রাজ্যের সরকারের জন্য, দেশের সরকারের ভ্রান্ত নীতির জন্য। মুর্শিদাবাদ এক পায়ে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদকে বাঁচানোর জন্য। তাই দেশকে বাঁচাতে গেলে আগে মুর্শিদাবাদকে বাঁচাতে হবে, মুর্শিদাবাদের মানুষকে বাঁচাতে হবে। তাই মানুষকে বাঁচাতে মানুষ রাস্তায় আসছে, ইনসাফ যাত্রায় পা মেলাচ্ছে। আমাদের সভাটাকে এবার শুরু করবো আবার শতরূপ ঘোষের বক্তব্যের পরে। কিন্তু আপনি যদি একজন খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি লুটে খাওয়াদের দলে না হন, আপনি যদি গদর খাটিয়ে খাওয়া মানুষ হন, যদি আপনার চোখের কোণে এক ফোঁটাও জল থেকে থাকে বঞ্চনার জন্য, অন্যায়ের জন্য, ঘামের মজুরি না পাওয়ার যন্ত্রণা, ফসলের দাম না পাওয়ার যন্ত্রণা, সন্তানের শিক্ষা না পাওয়া, সন্তানের ভবিষ্যৎ না থাকার দুশ্চিন্তা যন্ত্রণা, এই যন্ত্রণা যদি আপনার চোখের কোণে এক ফোঁটা জল কোনোদিন এনে থাকে, তাহলে জানবেন আপনার হাতে যে পতাকাই থাক না কেন, আপনার চোখের জলটা মুছবে ডিওয়াইএফআই পতাকা। আপনার চোখের জল মোছার জন্য ইনসাফ যাত্রা হচ্ছে। এই ইনসাফ যাত্রা মানুষের আশীর্বাদে, মানুষের শুভেচ্ছায় গোটা বাংলাকে পার করে ব্রিগেডে পৌঁছবে। আপনাদেরকে বলছি, এই যে গোটা বাংলা থেকে কলকাতা যাওয়ার কথা বলছি, গোটা বাংলা থেকে কলকাতা তো কত কিছু যায় আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন রাজ্যের একটা মন্ত্রী পার্থ চ্যাটার্জি, তার বাড়িতে এমন টাকা জমা হয়েছিল। তাদেরকে কুর্সি থেকে টেনে নামিয়ে দিতেই হবে, না এটা আমাদের কোন নির্বাচনী সভা না। কেউ ক্যান্ডিডেট এলো, যে কেউ ভোট দিন, কিন্তু 7 জানুয়ারি ব্রিগেডে আসুন। কি হবে ব্রিগেডের মাঠে? কি